নমস্কার বন্ধুরা, সেজুতির মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি নতুন এক রেসিপি। নিরামিষ দিনে একদম পারফেক্ট হবে এই রেসিপিটা। ঘরে মাছ মাংস না থাকলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারবেন। খুব কম উপকরণে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এই রেসিপিটা। চলুন তাহলে শুরু করি। প্রথমে নিব 3 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এই মিশ্রণটা ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে নরম একটা সফট ডো তৈরি করব। আর পানি অবশ্যই অল্প অল্প করে মেশাতে হবে। একবারে বেশি পানি দিলে ডোটা পারফেক্ট হবে না। ডোটা এমন হবে, খুব বেশি শক্ত না, আবার একেবারে নরম না, মিডিয়াম একটা সফট ডো তৈরি করে কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার 1 ঘন্টা পরে সে ময়দাটা পানিতে অনবরত ধুয়ে নেব। অনবরত ধুতে ধুতে ময়দা যখন সাদা ভাব চলে গিয়ে পানিটা একদম স্বচ্ছ পানির মতো হয়ে যাবে, তখন বুঝতে হবে ময়দা থেকে ধোঁয়া বের হয়েছে। এবার একটা আলু, একটা টমেটো আর 3টা কাঁচা লঙ্কা কেটে নেব। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পাল্টে কিছুক্ষণ ভেজে নিব। এভাবে কিছুক্ষণ ভাজার পরে যখন লালচে হয়ে যাবে তখন নামিয়ে নিব। এবার একই তেলে দিয়ে দিব কিউব করে রাখা আলুগুলো। সামান্য নুন হলুদ মেখে আলুগুলো এবার তেলের মধ্যে লালচে করে ভেজে নিব। পাল্টিয়ে লালচে করে ভাজার পরে আলুগুলো উঠিয়ে নিব। তারপর একই তেলে ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিব একটা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 2-3টা এলাচ আর লবঙ্গ, 1 টুকরা দারচিনি। ফোড়নটা হালকা ভেজে যখন ফোড়নের থেকে একটা সুন্দর স্মেল বের হবে তখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর গুলিয়ে রাখা একটা মশলা। এই মশলাটা আমি দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া। মশলাটা যখন হালকা কষে আসবে তখন দেব কিউব করে রাখা টমেটো কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এবার টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিব। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন বুঝে নেব মশলাটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দিব ভেজে রাখা আলুর টুকরাগুলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। 1-2 মিনিট এভাবে রান্না করে দিয়ে দিব ভেজে রাখা ধোকাগুলি। ধোকাগুলি দেওয়া হয়ে গেলে ধোকাগুলো বাকি মশলাগুলোর সাথে 5 মিনিট কষিয়ে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে একটু ভাপিয়ে নিব। ঢাকনা উঠিয়ে এবার ঝোল দিয়ে দিব। ঝোলে দিব গরম পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢেকে সিদ্ধ হতে দিব কিছুক্ষণ। আমি 10 মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিব গরম মশলা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করে নেব। এই যে তাহলে তৈরি হয়ে গেল আমাদের মজাদার ময়দার ধোকা।